ঈদুল আজহা ঘনিয়ে আসায় দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর খামার ও হাট। জেলাগুলোতে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত থাকলেও গোখাদ্যের বাড়তি দামের কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুর অনুপ্রবেশ না থাকলেও এখনও পশুর হাটে কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন প্রান্তিক খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে এবার ছোট বড় মিলিয়ে ৬,২২৫টি খামারে প্রস্তুত রয়েছে ৭৬,০০০-এর বেশি গবাদি পশু। তবে গোখাদ্যের দাম অনেক গুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় স্থানীয় খামারিরা। কুরবানির সময় আমরা সঠিকভাবে বেচতে পারি না, কারণ বাইরে থেকে গরুটা আনিলায় সরকারে। বাইরে থেকে গরু আনার কারণে আমরা গরু গতবার অনেক খামারির গরু রয়েছে, আমারও রয়েছে গরু। এদিকে আরেক সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের চিত্র কিছুটা ভিন্ন। এবার হাটে ভারতীয় গরুর আনাগোনা না থাকলেও স্বস্তি নেই খামারিদের মনে। বাজারে ক্রেতা সংকট আর কম দামের আশঙ্কায় কাটছে তাদের দিন। জেলাতে চাহিদার তুলনায় ৫৩,০০০ অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। গরু কিনে আনি বেশি দাম, বেচা লাগে কম দাম। আমাদের জেলায় চাহিদা ১,৫২,০০০ মতো, আর বাকি ৫৩,০০০ গরু কোরবানি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। তবে নাটোর জেলায় এবার চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এখানকার খামারগুলোতে ১.৫ লাখ থেকে শুরু করে ২০ লাখ টাকা দামের গরু রয়েছে। তবে খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া পশুর চিকিৎসা দেওয়ার কারণে প্রায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয় তাদের। পানি সম্পদ নামে যে একটা মন্ত্রণালয় আছে, এটা সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এর সুফল আমার মনে হয় না কোনো প্রান্তিক খামারই পায়। খামারের আধুনিক ব্যবস্থাপনায় নজর কেড়েছে চুয়াডাঙ্গার জীবননগরের ২৭ বিঘার উপর গড়ে ওঠা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। শাহিওয়াল, ফ্রিজিয়ান ও গির জাতের ২৫০'রও বেশি বিশাল আকৃতির গরু দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম সিনিয়র সিং অনেক বড় বড় গরু তৈরি করেছেন, সেই উপলক্ষে এখানে দেখতে আসা। তো এসে দেখলাম ওনারা অনেক বড় মানের গরু তৈরি করেছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বাজারের মন্দা ভাব কেটে গিয়ে পশুর হাটগুলো পূর্ণ প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। লিওন আজাদ, RTV।